আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কি খবর সবার? কালকে আল্লাহর রহমতের ডিউটি থেকে একটু আগেই চলে আসলাম। এসে একটু শুইলাম, শুয়ে এডিট করলাম, এডিট করে একটু শুইলাম এবং ঘুম আসলো। প্রায় 1-1.5 ঘন্টা মতো ঘুমাইলাম। ঘুম থেকে উঠে ভিতরে কল দিলাম এবং জিজ্ঞেস করলাম যে ইফতার কার সাথে করবো। তো এখানের দোকান, ওর সাথে পার্টনার আর একটা আছে, আর আঙ্কেলও ইফতার নিয়ে আসে। তিনজন একসাথে ইফতার করে, কিন্তু ছেলেটা নাকি বাড়িতে ইফতার করবে, তাই জিতুর হয়তো আঙ্কেলের সাথে ইফতার করতে হবে। যদি আঙ্কেল না আসে, ওই একাই ইফতার করবে। তো আমি ভাবছি যে ওইখানে গিয়ে ওর সাথে ইফতার করবো। আমরা বলে দিলাম যে আমি বাসায় ইফতার করবো না। তো একদম ইফতারের 15-20 মিনিট আগে মদনাঘাটে গেলাম। ওখানে গিয়ে দেখলাম যে আঙ্কেল আসছে। পরে আমি জুতার দোকানে গেলাম। ওখানে বড় ভাইরা বলতেছে ওদের সাথে ইফতার করতে, পরে ওদের সাথে ইফতার করলাম। ইফতার করে এখানে একটু চাটা খাইলাম। চাটা খেয়ে বাড়িতে আসলাম। বাড়িতে এসে একটু ঘুমানোর ট্রাই করলাম, কিন্তু ঘুম আসে নাই। কিছুক্ষণ শুয়ে উঠে গেলাম। আবার আমার কাজিন আমাকে আগে বলে রাখছিল যে ও আমার বাইক নিয়ে একটু টাউনে যাবে। পরে ওরে সহ নিয়ে মদনাঘাটে গেলাম। তো মদনাঘাটে আমি নেমে গেলাম, ও আর আমার বাইক নিয়ে চলে গেল হচ্ছে যে টাউনে। আমি মদনাঘাটে গেলাম। মদনাঘাটে গিয়ে দেখি যে আর একটা বড় ভাইও আসছে। তো ওনার সাথে বসে অনেকক্ষণ আড্ডা দিলাম, অনেক মজা টজা করলাম। এখানে দোকানে আবার টুকটাক কিছু কাজ কামও করলাম। আবার মাঝখানে জিতুর দোকানে গেলাম। ওখানে গিয়ে দেখি জিতু আমার জন্য খাবার রাখছে, তো এগুলাও খাইলাম। আবার জুতার দোকান আসলাম, ওখানে অনেকক্ষণ পর্যন্ত আড্ডা দিলাম। তারপর আবার বিডি ফুডসে গিয়ে ওখানে বিরিয়ানি টিরিয়ানি খাইলাম। এখানে আড্ডা দিতে প্রায় রাতে 12:30-1টা হয়ে গেছিল। তো ঘরে আসছি প্রায় 1টার দিকে। এসে টুকটাক কিছু খেয়ে শুয়ে গেলাম। তো সকালে আমার আপু আমার সাথে আজকে যাবে, তো ওই আমার ঘুম থেকে ডাকলো। তারপর উঠে তাড়াতাড়ি ফ্রেশ হয়ে ওরে নিয়ে বের হয়ে গেলাম। যাওয়ার সময় আজকে পেট্রোল নিয়ে নিলাম একদম ভালো করে। তো আমি এতদিন ইভিনিং এ যাইতে চাইছিলাম, আমার আপুর সাথে টাইমও মিলতেছিল না। আর আমার ইভিনিংও করার সামান্য ইচ্ছা ছিল, কারণ ইভিনিং এ মেইন কাজগুলা হয়। কিন্তু আমার আপুর এখন আবার কয়েকদিন মর্নিং করতে হবে, যার কারণে হয়তো আমি আর এখন ইভিনিং এ যাবো না। ডিউটিতে গেলাম। আমি যাওয়ার সময় সবসময় ভাবি যে আমার আগে হয়তো ওরা চলে আসবে, কিন্তু প্রতিবারই দেখি সবার আগে গিয়ে আমি পৌঁছাই। এখানে গিয়ে ভাত ভরে নিলাম। বলে দেখি যে রায়তা আগে থেকে ভরা ছিল, তো রায়তা আর ভরতে হয় না। এরপর গার্লিক নিলাম। গার্লিক নিয়ে এগুলো কতক্ষণ চাপা টাপা মারলাম। এরপর গার্লিক গুলা পিল করলাম। পিল করে এগুলা পানি দিয়ে ওয়াশ করে একটু শুকাই দিয়ে দিলাম। তারপর আলু পিল করার জন্য নিচে গেলাম। তারপর নিচে মেশিনে আলু টালু এগুলা পিল করলাম। উপরে এসে ভেজিটেবল কিছু ছিল পিল করা, একজনে করছে, এগুলো আমি আবার সিটলেস করলাম। তারপর একটা মোজারেলা চিজ নিলাম, ওইটা আবার গ্রেট করলাম। তারপর ভাই সবজিগুলা কাটতে বললো, আবার ওইগুলা কাটলাম। ওইগুলা কেটে ওইগুলা আবার র্যাপিং করে চিলারে রাখলাম। তারপর এর আগের দিন টমেটো সস বানানো ছিল, ওইগুলো আবার প্যাকেট করলাম। এগুলো আবার প্যাকেট করে এখানে ডেট লাগাই ওইগুলা আবার ফ্রিজে রাখলাম। এরপর শুরু হয় আমাদের পটেটো ক্রোকেট বানানো। ওইগুলা বানাতে একটু সময় লাগে, তো আমরা 3-4 জন মিলে বানাচ্ছিলাম। মাঝখানে একজন অন্য একটা কাজে চলে গেছে। পর আমরা 3 জনে এগুলা বানাইলাম। ওইগুলা বানাই নিচে চলে আসলাম। নিচে চলে আসছি বলতে এগুলা বানাই আমাদের কাজ শেষ মূলত। নিচে আসলাম। নিচে এসে আমার আপুর কাছে গেলাম। আমার আপুকে ছুটির কথা বললাম, তো ছুটি নিয়ে নিল। এরপর আমি একটা বাইরে আবার ওয়াসা মোড়ে নামাই দিলাম। এরপর আমি আর আমার বোন চলে আসলাম। তো আজকের ভিডিও এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।